আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যাপ ডেভেলপমেন্ট সিজন 1 এ আপনাদের স্বাগতম। আজকে আমরা পার্ট 3 নিয়ে কথা বলবো এবং একটি ভিপিএন অ্যাপ তৈরি করব। তো এই ভিপিএন অ্যাপ নিয়ে কিন্তু আমি ভিডিও বানানোর কিন্তু উদ্দেশ্য ছিল না, কারণ যেহেতু এটা সিজন 1, কিন্তু অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন অনেক দিন যাবত। রিকোয়েস্ট করার পরে আমি ভাবছি যে এবার ভিপিএন অ্যাপটা যেটা আছে সেটা আমরা কাজ করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর একটা কথা বলে রাখি, এখানে হচ্ছে যে যেহেতু এটা বিকাল সময়, বিকাল হচ্ছে যে একটু পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। তো এই সময় একটু কিন্তু এক্সট্রা নয়েজ আসতে পারে, তো যার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা স্কেচওয়ার অ্যাপটিকে ওপেন করে নেব এবং প্লাস এখানে সাব দিয়ে দেবো। সর্বপ্রথম আমাদের কিসের দরকার? আমাদের দরকার হচ্ছে যে একটা ভিপিএন ইউআই। আমাদের একটা ইউআই তৈরি করতে হবে। তো তার জন্য আমরা একটা ইউআই তৈরি করব, সুন্দর সে একটা ইউআই, যেটাকে আমরা প্লাস এখানে সাব দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে এটার নাম দিয়ে দেবো তো ভিপিএন ইউআই। এখানে আমরা দিয়ে দিলাম ভিপিএন ইউআই। তারপর হচ্ছে যেখান থেকে প্যাকেজ নেম চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, আর লোগো চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য এটা বানাচ্ছি, তার জন্য আমি এখান থেকে ক্রিয়েট অ্যাপে সাব দিয়ে দেবো। তো ভিপিএন অ্যাপের মানে ডিজাইনটা যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা সর্বপ্রথম স্ক্রল নিতে পারি। স্ক্রল না নিলেও কিন্তু সমস্যা নেই, কারণ এখানে কিন্তু আমাদের স্ক্রল তেমন একটা প্রয়োজন পড়বে না। তারপরে আমি স্ক্রল নেই, কারণ কখনো যদি স্ক্রল করার প্রয়োজন পড়ে এখানে আমাদের স্ক্রিনটা কিন্তু ছোট, যার জন্য এটা আমি নেই। তো এটার পর আমরা একটা লিনার সর্বদা একটা লিনার এজ নেই। তারপর এখান থেকে লিনার ভার্টিক্যাল নেব। নেওয়ার পর এখান থেকে তো এখানে কিন্তু এখন দেখেন আমাদের কিন্তু এখানে ভিপিএন যে ডিজাইন করব তার জন্য আমাদের কি নেওয়া লাগবে এটা ভাবেন। এখানে আমরা একটা লিনার, তো অবশ্যই এখানে কিন্তু কি নেবেন, লিনার ভি নেবেন, মানে ভার্টিক্যাল। কারণ হচ্ছে যে আমাদের কিন্তু লিনারগুলো কিন্তু নিচ নিচ দিয়ে সাজাতে হবে, যার জন্য লিনার ভার্টিক্যাল দরকার। একটা লিনার ভার্টিক্যাল নেবো। নেওয়ার পর এখান থেকে সাইজ দিয়ে দেবো 100, অ্যান্ড এখান থেকে আমরা এটাকে ম্যাচ প্যারেন্ট করে দেবো। তো আশা করা যায় এগুলো তোমরা পারো। এখানে এটা ডিজাইন করার জন্য আমরা এবার নেব হচ্ছে যে লিনিয়ার আরেকটা নেব, এবং যেটা নেব সেটা হচ্ছে যে এটা লিনিয়ার ভার্টিক্যাল অথবা লিনিয়ার হরিজন্টাল নিতে পারেন, সমস্যা নেই। তবে এখান থেকে এটার সাইজ দিয়ে দেবেন। তো আমি 180 করে দিচ্ছি। কারণ আমাদের তো ভিপিএন অ্যাপের মধ্যে যে কানেক্ট যে বাটনটা আছে এই বাটনটা তো বানাতে হবে, তাই না? তো যেহেতু বাটনটা আমরা বানাবো, তার জন্য এখান থেকে আমরা বাটনটা এটার মধ্যে আমরা তৈরি করছি এখানে। তো এটা আমরা কি করে দেবো, এই যে লিনিয়ারটা আছে এটাকে সর্বপ্রথম আমরা গ্র্যাভিটিটার এটার মাঝখানে আনবো। সরি, এটা না। তো এখানে আমরা মাঝখানে আনলাম। আনার পর এখান থেকে এক মিনিট ওয়েট, আর একটা বন্ধু ফোন দিছে। তো তো এখন দেখেন এখানের কিন্তু আমরা যেহেতু গোল বাটন একটা তৈরি করবো সুন্দর সে, তার জন্য এখান থেকে আরেকটা আমাদের এখানে নিতে হবে। দেখেন এখান থেকে আমরা আরেকটা নিয়ে নিলাম লিনার। তো এই এই লিনারটা কিন্তু অবশ্যই লিনার ভার্টিক্যাল নিতেই হবে, কারণ লিনার ভার্টিক্যাল না নিলে কিন্তু হবে না। তোমরা একটু হালকা করে চেঞ্জ করে ডিজাইন করার চেষ্টা করবো এবং অবশ্যই কমেন্টে জানাবা যে কেমন হয়েছে ভিডিওটা। তো এটার সাইজ আমি দেবো হচ্ছে যে 140, এবং এখান থেকে যেটা হেড যেটা আছে এটাও আমরা 140 দেবো। তারপর এখান থেকে এটার যে পেডিং যেটা আছে এইটার কিন্তু আমরা 0 করে দেবো। এখান থেকে নিজের মতো সাজিয়ে নিচ্ছি আমি। তারপর এটা আমরা মাঝখানে আনিয়ে দেবো। এই যে দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। তারপর তোমাদের দরকার হবে একটা যে একটা ইমেজের দরকার পড়বে, যে ইমেজটা তোমরা চাইলে নিজের কাস্টম ইমেজ তৈরি কাস্টম ইমেজ দিতে পারো, অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেই ইমেজটাও দিতে পারো। তো আমি এই ইমেজটাকে সিলেক্ট করে দেবো। এটা হচ্ছে যে ভিপিএন এর যে বাটনটা আছে এই বাটনটার হচ্ছে যে ইমেজ। আচ্ছা যাই হোক, এখান থেকে আমি এটার নাম দিয়ে দিলাম বাটন। তো এখন হচ্ছে যে আপনাদের ওই যে ইমেজটা আছে এটা কিন্তু এখান থেকে একটা ইমেজ ভিউ নিতে হবে এবং এখানে দিতে হবে। তারপর এখানে যে গ্র্যাভিটিটা আছে এটা আপনারা সেন্টার হরিজন্টাল এবং সেন্টার ভার্টিক্যাল করবেন।
এরপরে হচ্ছে যে আপনাদের একটা নিচে একটা টেক্সট ভিউ নিতে হবে, যেটা যে টেক্সট ভিউটা এখান থেকে দিয়ে দেবেন কানেক্ট। আচ্ছা যাই হোক, এখানে কানেক্ট লিখে দেবেন এবং এটা সাইজ যেটা আছে এটা সাইজ আমরা একটু চেঞ্জ করে দেবেন, এখান থেকে 14 করে দিলে ভালো হয়। তারপর টেক্সটের যে কালারটা আছে সেটা হোয়াইট করে দেবেন। তারপর যে ইমেজ যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন XY। তো এটার আমরা সাইজ দিয়ে দেবো একটা, এটা আছে যে 35 দিয়ে দেবো এবং এটার যে হাইট যেটা আছে সেটা আমরা 35 করে দেবো। তো এখানে দেখতে পারবেন যে আমাদের যে ভিপিএনটা আছে এটা কিন্তু এইভাবে হয়ে গেছে এখানে। আর এখানে চাইলে আপনারা এখানে স্কেল টাইপ এখান থেকে ফ্রি টেক্সটাও দিতে পারেন অথবা আপনারা যেটা খুশি সেটা দিতে পারেন, সমস্যা নেই। এটা আপনার একটু ডিজাইনের একটা ভিত্তি। তো এখন আমরা এখান থেকে কালার দিয়ে দেবো। তো আমরা কাস্টম কালার ইউজ করবো, আমরা চাইলে কিন্তু এই কালারগুলো ইউজ করতে পারি, কিন্তু আমরা যেহেতু একটা সুন্দর ডিজাইন করতে চাই তার জন্য কিন্তু এখানে আপনাদের দুটো কালার দিতে হবে। তো আমি তোমাদের কিন্তু কালার কোডগুলো দিয়ে রাখবো, চাইলে এগুলো ইউজ করতে পারো। আমার কিন্তু এই কালার দুটো ভালো লেগেছে। তো তার জন্য এখান থেকে অ্যাড এই জায়গার মধ্যে কোডটা লিখে এখান থেকে জাস্ট অ্যাড করে দেবেন। আপনারা যে কোনো কাস্টম কালার কোড যদি অ্যাড করতে চান তাহলে কিন্তু লাগাতে পারেন, সমস্যা নেই। এরপর আর একটা কোড আছে যেটা হচ্ছে যে এই কোডটা এটা কিন্তু অ্যাড করে দেবেন, কিন্তু অলরেডি অ্যাড করা আছে। তো এখন আমরা জাস্ট ব্যাক করে দেবো এবং এটা যে কালারটা আছে এটার কালারটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে কাস্টমে গিয়ে এটাকে দিয়ে দেবো এবং যে মাঝখানে যেটা আছে এটার কালার যেটা আছে এটা আমরা এখান থেকে কাস্টমে গিয়ে এখান থেকে এই কালারটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাটনটা কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। এরপর এখান থেকে আমরা এটাকে সেভ করে নেব। এই যে পুরো লিনার যেটা আছে এটাকে নিয়ে আমরা কালেকশনে রাখলাম, রাখার পর এখান থেকে আমরা এই কালেকশনে যাব, যাওয়ার পর নিচে আসবো, সবার নিচে যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে যে এই বাটনটা এখানে আমরা এখানে দিয়ে দেবো। তারপর এখান থেকে কানেক্ট বাটন যেটা আছে এখানে আমরা লিখে দেবো হচ্ছে ডিসকানেক্ট। আমাদের ভিপিএন যেটা কানেক্ট হবে, কানেক্ট করার পর তো অবশ্যই ডিসকানেক্ট করতে হবে তাই না? তো তার জন্য এখান থেকে ডিসকানেক্ট লিখে দেবো। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে যে আমাদের আর কিছু কাজ বাকি আছে, যেটা হলো যে একটা টেক্সট ভিউ নেবো, নেওয়ার পর এখান থেকে একটু নিচে দিয়ে দেবো। প্রয়োজনে এখান থেকে একটা লিনার নিতে পারেন। আচ্ছা একটা লিনার নেই তাহলে ভালো হয়। নেওয়ার পর এখান থেকে আমরা টেক্সট ভিউ যেটা আছে সেটা নিয়ে নেবো এখান থেকে। টেক্সট ভিউ নেওয়ার পর এখান থেকে আচ্ছা যাই হোক আমরা সরাসরি টেক্সট ভিউটা নেই, কারণ এতগুলো আমরা ঝামেলা রাখতে চাচ্ছি না। এখান থেকে সরাসরি টেক্সট ভিউটা নেবো, নেওয়ার পর এখান থেকে এটার যে মার্জিন যেটা আছে সেটা আমরা এখান থেকে টপ যেটা আছে এই টপ থেকে এখানে আমরা 20 করে দেবো, কারণ 20 করার পর এখান থেকে কিন্তু উপর থেকে কিন্তু একটু ফাঁকা হয়ে যাবে। তো এরপর হচ্ছে যে টেক্সট ভিউ যে সাইজ যেটা আছে সেটা আমরা এইভাবে দিয়ে দেবো এখানে। আচ্ছা এটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে যে এখানে বোল্ড করে দিলাম। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে যে আমাদের টেক্সট ভিউ যেটা আছে এখান থেকে আমরা টাইম দেখাবো, এখান থেকে কানেক্ট হওয়ার পর কতক্ষণ সময় যেটা থাকবে আর কি ওইটা আমরা এখান থেকে দেখাবো। তো এখান থেকে টাইম দেওয়ার পর এখান থেকে এটার যে টেক্সটের যে টেক্সট কালার যেটা আছে এটা আমরা চেঞ্জ করে কাস্টম কালারটা অ্যাড করেছিলাম সেই কাস্টম কালারটা এখান থেকে দিয়ে দেবো, তাহলে কিন্তু ভালো হয়। তারপর এখানে আমরা একটা টেক্সট ভিউ নেবো, এখানে টেক্সট ভিউ নেওয়ার পর এখান থেকে আমরা এই যে লিনেট যেটা আছে এটার হচ্ছে যে আমরা লেআউট গ্র্যাভিটি যেটা আছে এখান থেকে বাটন নিয়ে নেবো। তারপর হচ্ছে এখান থেকে আমরা বাটন আর এখান থেকে সেন্টার হরিজেন্টাল, সো এটা কেন সেখান থেকে লেআউট গ্র্যাভিটি না, এখন সরাসরি গ্র্যাভিটিতে দেবো। এই যে এখান থেকে তো দেখেন এটা কিন্তু বাটনটা কিন্তু নিচে চলে এসেছে এবং এখানে হচ্ছে যে সুন্দরভাবে করতে চাইলে এখান থেকে 0 করে দিতে হবে এবং টেক্সট ভিউ যেটা আছে এটা কিন্তু নিচের দিকে কিন্তু 20 ডিবি অথবা আচ্ছা 20 ডিবি করে দিয়ে দেখি। অনেকটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, তবে হচ্ছে নিচ দিয়ে ফাঁকা হলে আর একটু ভালো লাগতো। আচ্ছা তাই আমরা রান করে দেখবো যে কিরকম চলতেছে। তো এখানে আমাদের থাকবে হচ্ছে টেক্সট ভিউটাকে আমরা চেঞ্জ করে দিই, এখান থেকে টেক্সটের যে সাইজ আছে এটা আমরা 16 করে দিলাম, তারপর এখান থেকে বোল্ড করে দিলাম, তারপর এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে টেক্সট ভিউ যেটা সেটা আমরা চেঞ্জ করে দেবো। দেওয়ার পর এখান থেকে এটা আইপি লিখবো, আমরা মনে করেন যে একটা আইপি লিখবো এইভাবে। তারপর টেক্সটের যে কালার যেটা আছে সেটা এখান থেকে দিয়ে দেবো, কাস্টমে গিয়ে এখান থেকে কালারটা দিয়ে দেবো। তো এখন দেখতে পারবেন যে এটা যদি আমরা রান দেই
তাহলে এটার যে ডিজাইন যেটা আছে সেটা তোমরা দেখতে পারবা। তো ওপেন করার পর দেখেন কিরকম একটা খ্যাত লাগতেছে, খ্যাত মার্কার ডিজাইন হয়ে গেছে। তো এখন আমরা এটাকে সুন্দর ডিজাইন করব। আর তার জন্য এখান থেকে ব্যাকে চাপ দিয়ে দেবো, দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এই লিনিয়ার দুটো মনে রাখবো। এটা হচ্ছে যে লিনিয়ার দুটার নাম দুটো আমরা যদি চেঞ্জ করি তাহলে ভালো হয়। এটার নাম দিয়ে দিলাম অন এবং এটার নাম দিয়ে দিলাম আমরা অফ। এই সাইড যেটা সেটা আমরা অফ করে দিলাম। আচ্ছা, যাই হোক, এখন আমরা ইভেন্টে যাব। যাওয়ার পর এখান থেকে কম্পোনেন্টে যাব। কম্পোনেন্টে এই না কম্পোনেন্ট, সরি, এখান থেকে ভিউয়ে যাব। এখান থেকে ভিউয়ে যাব, যাওয়ার পর একটু নিচে আসবো, বেশি দূর না, একটু নিচে আসলে এখান থেকে দেখতে পারবো যে তাহলে এখান থেকে কাস্টম কোড ইউজ করতে পারতাম, তবে কাস্টম কোড ইউজ না করে আমরা এগুলো ইউজ করবো। স্কেচার ডিফল্ট যে ফিচারগুলো আছে সেগুলোয়। তো সেট কর্নার রেডিয়াস যেটা আছে এটা আমরা এখান থেকে নিয়ে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা যে অন যেটা আছে অনের এখান থেকে আমরা সেট কর্নার রেডিয়াস এখান থেকে 200 করে দেবো এবং কালার যেটা আছে কালারটা আমরা কি করে দেবো, যে কালারটা ছিল ওইটাই, এই যে কাস্টমার এই কালারটা দিয়ে দেবো। তারপর আমরা এটাকে কপি করব, করার পর এখান থেকে অফ যেটা আছে এটা দিয়ে দেবো, এখান থেকে সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে আমরা কালার যেটা নিচেরটা আছে নিচেরটা দিয়ে দেবো। তো এখন আমরা চেক দিয়ে দেখবো যেটা কিরকম হচ্ছে। এখন আমরা এটাকে রান দিয়ে দেবো, রান দেওয়ার পর আমরা দেখতে পারবো। তো তোমাদের কিন্তু এই ভিপিএন অ্যাপটা এত সুন্দরভাবে শেখাবো, কারণ যখন আমরা প্রজেক্ট রান দিই তখন কিন্তু ওই কোডগুলো আমরা মানে বুঝতে পারি না, কিছুই বুঝি না যে কিরকম। আচ্ছা, এখান থেকে কেন জানি খ্যাত মার্কা হয়ে গেছে, এখান থেকে আমি দেখতেছি এটা কি করা যায়। সরি, এখান থেকে আমরা আমরা হচ্ছে যে হালকা একটা মিস্টেক করে ফেলেছি। সেটা হচ্ছে যে আমরা এই যে আছে, সরি, এটা যে আছে না, এটার কালারটা আমরা দিই না। এখান থেকে লিনিয়ার 5 যেটা আছে অ্যান্ড এটা হচ্ছে যে লিনিয়ার 7। আচ্ছা, আমরা এই দুটোর কালারগুলো হচ্ছে যে এটা দিয়ে দেবো। লিনিয়ার হচ্ছে 5 এবং 7, লিনিয়ার 5 এবং লিনিয়ার 7। তারপর আমরা এটাকে আবার কপি করব, করার পর এখান থেকে এটার 5 এর জায়গায় এখান থেকে আমরা দিয়ে দেবো অন এবং এখানে দিয়ে দেবো হচ্ছে যে অফ, অন অফ। তারপর এখান থেকে আমরা কাস্টম যে কালার যেটা আছে এটা আমরা নিচেরটা দিয়ে দেবো, এখানে এটা নিচেরটা দিয়ে দেবো। তাহলে হচ্ছে যে আমাদের এই অন অফের যেটা আছে এই দুটো হচ্ছে যে নিচে যে কালারটা দিলাম, মানে সাদা কালার যেটা দিয়ে দিলাম প্রায় সাদার মতো দেখতে, ওইটা কিন্তু ওখানে শো হবে এবং ওখানে কিন্তু 200 আছে। এখান থেকে আমরা 200 করা আছে এবং আমরা মাঝখানে যেটা থাকবে এটা আমরা 300 করে দেবো। লিনার 5 এবং লিনার 7 যেটা আছে এটা আমরা 300 করে দেবো। দেওয়ার পর এখন আমরা দেখবো চেক দিয়ে। আচ্ছা, বর্তমানে কিন্তু এই অবস্থায় আছে, এখানে কিছু একটা মিস্টেক আছে যার জন্য এটা কিন্তু এরকম দেখাচ্ছে। আচ্ছা, আমরা ব্যাক দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবো যে এখান থেকে যে এটার লিনার 7 যেটা আছে এটার মধ্যে কিন্তু সমস্যা আছে। লিনার 7 এটা, এই যে লিনার 7টা হচ্ছে এটা, এখান থেকে আমরা নিচেরটা সিলেক্ট করেছে যার জন্য কিন্তু ওই যে অফ করা যে আছে, অফে যে কালারটা দিয়েছিলাম দুইটা সেম হয়ে গেছে, যার জন্য এটা এরকম হয়ে গেছে। এখান থেকে আমরা কাস্টম ওই উপরেরটা দিয়ে দেবো এখান থেকে। তো এখানে কিন্তু ব্যাপারটা বোঝেন, এখানে হচ্ছে যে আমাদের লিনার হচ্ছে কোনটা, এটা হচ্ছে যে আমাদের এই যে অন এটা, এবং এখানে কিন্তু এই বাটন দেওয়া আছে কানেক্ট বাটন, এটা কানেক্ট বাটন, এবং এখানে কিন্তু যেটা আছে লিনার 7, লিনার এটা হচ্ছে কানেক্ট বাটনটা হচ্ছে লিনার 5 এবং ডিসকানেক্ট যেটা এটা হচ্ছে যে লিনার 7। এবং এর বাইরে যে দুটো আছে এটা হচ্ছে একটা অফ এবং একটা আছে অন। তো এখান থেকে অফ অনের যে কালারটা আছে এটা কিন্তু আমরা নিচের কালারটা দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা কিন্তু দিচ্ছি কি সেট কর্নার রেডিয়াস আমরা 200 করে দিচ্ছি এবং এটা 300 করে দিচ্ছি। এই লিনিয়ার যেটা আছে লিনিয়ার 5 এবং 7 এটা কিন্তু আমরা 300 করে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, এখন আমরা এটাকে রান দিয়ে দেবো। রান দিলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে কিন্তু ডিজাইনটা কিন্তু ধীরে ধীরে ইউনিক হবে। আর ডিজাইনের ব্যাপারে একটু হালকা পাতলা সমস্যা দেখা দেয়, যেটা হচ্ছে সলভ করলে ভালো একটা ডিজাইন করা সম্ভব। তো দেখেন এখানে কিন্তু ডিজাইনটি কিন্তু হয়ে গেছে। দেখেন এটা কিন্তু ভিপিএন এর যে ডিজাইনটা আছে এটা কিন্তু হয়ে গেছে প্রায়।
তো আমাদের আর কিছু কাজ বাকি আছে যেগুলো আমরা এখন করব। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে যে এখান থেকে আমরা টেক্সটের যে এখান থেকে আমরা মার্জিন ইউজ করছিলাম, এটা আমরা বাটনে এটা 0 করে দেবো এবং এখানে আমরা লিনিয়ারের যে মার্জিন যেটা আছে এটাকে আমরা হচ্ছে 20 করে দেবো। তাহলে এটা কিন্তু নিচের দিকে এগিয়ে আসবে। আচ্ছা যাই হোক, এখন এখন হচ্ছে যে আমাদের এখানে কিন্তু দেখেন এই জায়গার মধ্যে কিন্তু 2টা বাটন শো হচ্ছে। আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে যে একটা বাটন শো করার, কিন্তু এখানে হচ্ছে 2টা বাটন শো। তো এর জন্য আমরা চলে যাবো আবার অ্যাপের ভেতরে এখানে। তো এরপর হচ্ছে যে আমাদের কিন্তু এই যে অফ যে লিনারটা আছে, এই যে অফ নামে যেটা আমরা নিয়েছিলাম, এটা কিন্তু আমাদের অ্যাপে ঢোকার সাথে সাথে যেন এটা কি শো যেন না হয়, আমাদের দরকার হচ্ছে সেটা। তো এটার জন্য আমরা যাবো হচ্ছে অন ক্রিয়েটে, তারপর এখান থেকে ভিউ এর মধ্যে যাবো, তারপর এখান থেকে দেখতে পারবো যে সেট ভিজিবল যেটা আছে, এটা মনে হয় আমি আগের ক্লাসে এটা নিয়ে আলোচনা করছিলাম। এখান থেকে অফ যেটা আছে ওই লিনারটাকে আমরা এখান থেকে ইয়ে করে দেবো, ইনভিজিবল করে দেবো, মানে এখান থেকে গন করে দেবো। তো এখন যদি আমরা এটাকে রান দিই তাহলে দেখতে পারবেন যে এটা কিন্তু অনেকটাই কিন্তু উন্নতি হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু কাজ করতেছে। এখন দেখেন এখানে কিন্তু বর্তমানে একটা শো হয়েছে, আর এবং একটা যেটা আছে ওটা কিন্তু ডিজেবল হয়ে গেছে। তো এখন আমাদের ডিজাইনটাকে আরেকটু ইউনিক করার জন্য এখান থেকে আমরা ব্যাকে যাবো, যাওয়ার পরে এখান থেকে একটু নিচে যাবো, এই জায়গার মধ্যে প্রজেক্টের ভিতরে চাপ দিয়ে এখান থেকে সেটিংসে যাবো, তারপর এখান থেকে অ্যাডভান্স সেটিংসে যাবো। এখান থেকে আমাদের কিন্তু উপরের যে ইয়াটা আছে যেটা এইটা যে কালারটা আছে এখান থেকে টুলবার এবং এগুলোর যে কালারটা আছে এটা আমরা এডিট করে দেবো এখান থেকে। তার জন্য এই প্লাস এই যে হোয়াট আইকনে চাপ দিলে এখান থেকে দেখতে পারবেন যে কালার প্রাইমারি হচ্ছে যে এটা হচ্ছে কালার প্রাইমারি এবং ওদের উপরেরটা হচ্ছে কালার প্রাইমারি ডার্ক, সেটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে টিউটোরিয়ালের মতো আর কি। তো এখান থেকে আমরা কালার প্রাইমারি যেটা আছে কাস্টম যেটা আছে এটা দিয়ে দেবো, এবং কালার প্রাইমারি ডার্ক যেটা আছে সেটাকে নিচেরটা দিয়ে দেবো। কাস্টম করছি তো আমরা কাস্টম কোড ইউজ করেছি, এখান থেকে এই যে এটা সিলেক্ট করে দেবো। তাহলে একটু কিন্তু ডিজাইনটা আরো একটু ইউনিক হবে। এবং আমাদের দরকার কি এখানে আছে যে আমাদের আরো কিছু দরকার আছে, যেমন অন্য ভিপিএন গুলোর মধ্যে এখান থেকে এই যে এই কোনায় কিন্তু সাব দিলে একটা টাওয়ার শো হয়, সেটা আমরা এখান থেকে শো করাবো। তো এখান থেকে আমরা থ্রি ডটে চাপ দিয়ে দেবো, তারপর এখান থেকে ভিউসে যাবো, তারপর এখান থেকে মেইন অ্যাক্টিভিটি আছে সেটার এখান থেকে টুলবার যেটা আছে না, টুলবারের নিচে যে দেখতে পাবেন ড্রাওয়ার নামে একটা অপশন আছে, এখান থেকে ড্রাওয়ারটা সিলেক্ট করে দেবেন। ড্রাওয়ার সিলেক্ট করে দিয়ে এখান থেকে সেভ করে দেবেন, তাহলে অটোমেটিক একটা ড্রাওয়ার তৈরি হয়ে যাবে। এখান থেকে কাস্টম ভিউতে গেলে দেখতে পারবেন যে ড্রাওয়ার মেন এই নামে একটা ড্রাওয়ার তৈরি হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের ডিজাইনগুলো রাখতে হবে ড্রাওয়ারের না। তো যাই হোক, এখন আমরা এখান থেকে এটা রান করে দিই। আমার সময় সীমিত, তার জন্য একটু তাড়াতাড়ি চেষ্টা করব। আমি জাস্ট আপনাদের দেখাইলাম যে কিভাবে ডিজাইনটা করতে হয়, এটা জাস্ট আপনারা আরো একটু ইউনিক করার চেষ্টা করবেন। তো দেখেন এখানে কিন্তু এটা শো হয়ে গেছে। এখানে এই যে উপরে দেখেন এটা কিন্তু একটু সুন্দর দেখাচ্ছে। তারপর এখানে চাপ দিলে এখানে আমাদের ডেওয়ারটা শো হবে। এখানে ডেওয়ারের কাজ আমরা একটু পরে করব, এখন আমরা এইটার কাজে কিন্তু এখনো বাকি আছে। তো এখান থেকে আমরা নিচে আরেকটি লিনার নিয়ে নেব, আর লিনার এইসও নিতে পারি, অথবা লিনার ভার্টিক্যাল যেটা আছে নিতে পারি, সমস্যা নেই। এখান থেকে আমরা এটার সাইজটা আছে 255 করে দেব, এবং এটার যে হাইট যেটা আছে সেটা আমরা 55 করে দেবো, শুধু 55 করে দেবো। তারপর হচ্ছে যে এখান থেকে এটা যে কালার যেটা আছে এটা আমরা এখান থেকে সুন্দর মতো এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিচের কালারটা যেটা নিয়েছিলাম কাস্টম কালার সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো। তাহলে দেখতে পারবো যে আমাদের ডিজাইন কিন্তু এরকম হয়ে গেছে।
এই অবস্থায় যদি আমরা এটা রান করি তাহলে এটা কিন্তু চার কোণা আছে যেটা আছে চার কোণায় কিন্তু থাকবে এরকম একটা ডিজাইন, মানে খ্যাত মার্কা একটা ডিজাইন হবে। তার জন্য এখান থেকে ইভেন্টে গিয়ে অন ক্রিয়েটে যাব, এখান থেকে একটা ভিউ গিয়ে এখান থেকে একটু নিচে আসবো, যে উপরে যেগুলো নিয়েছিলাম এইগুলো আমরা নিয়ে নেবো। সেট কর্নার রেডিয়াস যেটা আছে এটা এখান থেকে নিয়ে নিই, এখান থেকে আমরা ভিউ যেটা আছে আমাদের লিনিয়ার সিলেক্ট করে দেবো, লিনিয়ারটার নাম মনে নাই, এই যে এই লিনিয়ারটা আমরা এখান থেকে লিনিয়ার 8 যেটা আছে এটা নিয়ে নেবো এখান থেকে লিনিয়ার 8, এবং এখান থেকে এটা যে সেট কর্নার রেডিয়াস এখান থেকে আমরা 25 করে দেবো। এখান থেকে কালার যেটা আছে কালারটা অবশ্যই এখান থেকে কাস্টমে গিয়ে নিচেটা যেহেতু দিয়েছি আমরা নিচেরটাই দেবো এখান থেকে। এখন যদি আমরা রান করি একটু দেখতে পারবো যে আগের থেকে একটু কিন্তু ডিজাইনটা উন্নত হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা রান দিয়ে দিয়ে দেখবো যে ডিজাইনটা কোন জায়গায় কি রাখলে ভালো হয়, সেটা আমরা নিজেই বুঝতে পারবো। তো এটা আমরা ওপেন করে দেবো। তো এখানে কিন্তু আমরা একটা স্পিনার নেব, তার জন্য এখান থেকে বর্তমানে এটার কাজ করব না, একটু এটা আমরা যেহেতু এটা ডিজাইন করতেছি। তো এখানে কিন্তু আমরা আরেকটু ভালো ডিজাইন করতে পারি, এখান থেকে আমরা এটার মার্জিন যেটা আছে এটা ওপর থেকে 10 করে দিতে পারি। আর এটা যেটা আছে উপরে এই লিনিয়ারটা যেটা আছে এটার কিন্তু আমরা আরো নিচে পর্যন্ত যাতে নামে তার সেই সিস্টেম করে দিতে পারি। যেমন হচ্ছে এখান থেকে আমরা এটার সাইজটা দিয়ে দিলাম 220। আচ্ছা যাই হোক এটা এরকমই রাখলাম। তো এখন আমরা এটা রান করে দেখবো। তো আমরা এই ভিডিওতে কিন্তু ইউআইটা তৈরি করব এবং পরের ভিডিওতে আমরা ওটার একটা পূর্ণাঙ্গ একটা ভিপিএন অ্যাপ তৈরি করব এবং সেটা রান করে দেখাবো। তো দেখেন এখানে কিন্তু আগের থেকে একটু উন্নত লাগছে, এবং এটা নিচে আরেকটু নিচে রাখলে কিন্তু আর একটু ভালো দেখায়। এখান থেকে 20 করে দিলাম। আচ্ছা যাই হোক এরকমই থাকে এটা। আর এখন আমরা করবো হচ্ছে ড্রাওয়ার যেটা আছে এটার কাজ করব, অথবা অথবা এখান থেকে আমরা আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো যে এই যে কানেক্ট বাটন এটা চাপ দেওয়ার পর কি আসবে, এটা কানেক্ট দেওয়ার পরে তো অবশ্যই ডিসকানেক্ট আসতে হবে তাই না। সেহেতু আমরা এই ডিসকানেক্টটাকে শো করাবো এবং হচ্ছে কানেক্ট যেটা আছে এটাকে আমরা হাইড করাবো। তার জন্য এখান থেকে আমরা এই কানেক্টের উপরে চাপ দিয়ে এখান থেকে অন ক্লিকে যাবো, এখান থেকে ইভেন্টে গিয়ে অন ক্লিক, এবং এখান থেকে আমরা যাবো হচ্ছে যে ভিউ এর মধ্যে আমরা আগের মতো সেট ভিজিবল যেটা আছে এটা আমরা এখান থেকে নিয়ে নেবো। নেওয়ার পর এখান থেকে অন যেটা আছে সেটাকে আমরা ভিজিবল থেকে এটা গুণ করে দেবো, এবং যেটা অফ আছে ওটাকে আমরা শো করাবো, মানে অফ করার যে সিস্টেমটা আছে এটাকে আমরা এখন শো করাবো। এখান থেকে ভিজিবল করে দেবো, ভিজিবল করে দিলে এটা কিন্তু শো হবে। তারপর এই ডিসকানেক্ট বাটন, তারপর যখন ডিসকানেক্ট বাটনে ক্লিক করা হবে তখন কিন্তু ডিসকানেক্ট যেটা আছে মানে অফ যেটা আছে এটা কিন্তু দেখা যাবে না, এবং যেটা অন আছে ওই ব্যারোটা কিন্তু শো হবে। তো এটা করার জন্য এখানেও আমরা সেট ভিজুয়াল যেটা আছে এটা এখান থেকে নিয়ে নেবো। তো এখান থেকে অফ যেটা আছে এটাকে আমরা হচ্ছে যে গুণ করে দেবো, মানে এটা হচ্ছে বিপরীতটা আমরা করে দেবো। এখান থেকে ডিসকানেক্ট বাটনে চাপ দেওয়ার পর তখন হচ্ছে যে অন বাটনটা শো হবে, তার জন্য এখান থেকে ভিজিবল এটা করে দেবো এবং অফটা ওটাকে গুণ করে দেবো। তো এখন যদি আমরা রান দিই তাহলে কিন্তু এটা পরিবর্তনটা ঠিক বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে দেখেন এখন যদি আমরা কানেক্ট বাটনে চাপ দিই তাহলে কিন্তু ডিসকানেক্ট শো হবে, মানে এখান থেকে ডিসকানেক্ট একটা অপশন আসবে এবং ডিসকানেক্টে চাপ দিলে তখন কিন্তু আবার কানেক্ট করতে বলবে। তো আশা করা যায় আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন, এবং এইগুলোর কাজ কিন্তু আমরা পরের ভিডিওতে করব এটার কাজও। আমরা এবার সিজন 2 তে চলে যাব, সরাসরি আমরা সিজন 2 তে চলে যাব এবং পরবর্তী ভিডিওতেই কিন্তু আমরা একটা ভিপিএন অ্যাপ রান করব, অর্থাৎ আমরা ভিপিএন অ্যাপটা কিন্তু কানেক্ট করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।